তাহলে আমিও আপনার ছেলেকে এমন সব কথা বলতে বাধ্য হব যা আপনার জন্য ভালো ফল বয়ে আনবে না। নিজের ভালো মানুষের মুখোশটা তো আপনি খুলতে চান না, তাই না? নিজের মনের বিষটা নিজের মধ্যেই রাখুন। তা না হলে এই সুন্দর মুখ কাউকে দেখানোর উপযুক্ত থাকবেন না আপনি। Yes, sir. Yes, sir. Yeah. No, sir. Not like that. I'll be there within couple of days. Yes, sir. Yeah. Sir. Actually, sir, family matter, you know. Okay, sir. Okay, sir. I'll call you later. Yeah. Bye, sir. চাচ্চু, তুমি কি আমার উপর রেগে আছো? বলো না চাচ্চু, তুমি কি আমার উপর রেগে আছো? না, রেগে নেই। তুমি মিথ্যে বলছো। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। তুমি জানো না মিথ্যে কথা বললে দাঁত পড়ে যায়। চাচ্চু, তুমি কেন আমার উপর রেগে আছো? পরি আগে আসেনি সেই জন্য? পরি কিভাবে আসবে বলো? পরি তো জানতোই না যে তার আব্বু কোথায় থাকে, আর পরি তো তার আব্বুকে খুঁজে পেতই না। পরির তো অনেক বড় একটা অসুখ, সে অসুখটা একদম ভালো না, খুব পচা। যখন পরি আব্বুকে খুঁজে পায়নি তখন তো পরি ভাবতো পরি মনে হয় মারাই যাবে, কিন্তু আব্বু বলেছে পরীকে সবচেয়ে ভালো ডাক্তার আঙ্কেলের কাছে নিয়ে যাবে, তখন পরি একদম সুস্থ হয়ে যাবে। সে যত ইচ্ছা খেলতে পারবে, তাকে আর ওই তিতো ওষুধগুলোও খেতে হবে না। চাচু, প্লিজ তুমি আমার উপর রাগ করে থেকো না। আমি জানি আমি যদি মরে যাই তখন তুমি শুধু কাঁদবে আর বলবে, ইস, কেন যে পরির উপর রাগ করেছিলাম। আব্বু, চাচ্চু, কেউ পরীকে মরতে দেবে না। পরি একদম এসব চিন্তা করবে না। মনে থাকবে? লক্ষ্মী মামনি।